নমস্কার। আচ্ছা, কম্পিউটারগুলো ঠিক কিভাবে কোনো সিদ্ধান্ত নেয় বলুন তো? মানে প্রোগ্রামিং ব্যবহার করে? চলুন আজ এই দারুণ ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। ধরুন একটা সেলফ ড্রাইভিং গাড়ি রাস্তায় চলছে। সে ঠিক কোন মুহূর্তে বুঝতে পারে যে আরে এখন ব্রেক করতে হবে। শুনতে তো বেশ জটিল লাগছে, তাই না? কিন্তু সত্যি বলতে এর পেছনে কোনো জাদু নেই। যা আছে তা হলো একদম নিখাত যুক্তি, মানে লজিক। আর মজার ব্যাপার কি জানেন? এই এত শক্তিশালী লজিকের ভিত্তিটা কিন্তু আসলে খুবই সহজ। তো চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি, এই যে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছি, এর পেছনের যুক্তিটা আসলে কি। কম্পিউটার যত সিদ্ধান্ত নেয় তার সব কিছুর মূলে আছে একটাই জিনিস, কন্ডিশন বা শর্ত। এটা হলো এমন একটা প্রশ্ন যার উত্তর হতে পারে শুধু হ্যাঁ অথবা না, মানে ট্রু বা ফলস। যেমন ধরুন, প্রশ্নটা হতে পারে, সামনের গাড়িটা কি 10 মিটারের চেয়ে কম দূরত্বে আছে? উত্তরটা হবে হয় হ্যাঁ, নয়তো না। এখন এই হ্যাঁ না জাতীয় প্রশ্নগুলো করার জন্য প্রোগ্রামিংয়ে কিছু বিশেষ টুল বা বলতে পারেন চিহ্ন ব্যবহার করা হয়। এগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর। এদের কাজ হল ডেটার মধ্যেকার সম্পর্কটা খুঁজে বের করা। এখানে দেখুন এই চিহ্নগুলো ব্যবহার করে কিভাবে তুলনা করা হচ্ছে। যেমন স্কোর কি 100-র সমান, বা ইউজার কি অ্যাডমিন নয়, কিংবা গাড়ির গতি কি 60-এর বেশি। এই সহজ প্রশ্নগুলোর উত্তর থেকেই কিন্তু একটা বড় সিদ্ধান্তের প্রথম ধাপটা শুরু হয়। কিন্তু ভাবুন তো, বাস্তব জীবনের সিদ্ধান্তগুলো তো আর এত সহজ হয় না, তাই না? মানে সবসময় শুধু একটা শর্ত দিয়ে সব সমস্যার সমাধান করা যায় না। আর ঠিক এখানেই কাজে আসে লজিক্যাল কানেক্টিভস। যেমন ধরুন অ্যান্ড। এটা তখনই ব্যবহার হয় যখন দুটো শর্তই সত্যি হতে হবে। আবার অর ব্যবহার হয় যখন যে কোনো একটা শর্ত সত্যি হলেই কাজ চলে যায়। ব্যাপারটা অনেকটা এরকম, বিদেশে যেতে হলে আপনার টিকিট অ্যান্ড পাসপোর্ট দুটোই লাগবে। কিন্তু ধরুন কোনো ডিসকাউন্ট, সেটার জন্য আপনি ছাত্র অর সিনিয়র সিটিজেন হলেই চলবে, যে কোনো একটা। আচ্ছা, তাহলে কম্পিউটার তো প্রশ্ন করল, উত্তরও পেল। কিন্তু এরপর কি? মানে উত্তরটা পাওয়ার পর সে কি পদক্ষেপ নেয়? চলুন এবার সেটাই দেখি। এর জন্য সবচেয়ে বেসিক বা মৌলিক যে টুলটা আছে সেটা হলো ইফ স্টেটমেন্ট। সোজা কথায়, যদি একটা শর্ত সত্যি হয় তাহলে এই প্রোগ্রামটা একটা নির্দিষ্ট কাজ করবে। আর যদি শর্তটা সত্যি না হয় তাহলে কিছু করবে না, স্রেফ ওই ধাপটা এড়িয়ে পরের কাজে চলে যাবে। কিন্তু যদি অপশন দুটো থাকে, মানে হয় এটা নয়তো ওটা, তখনই চলে আসে ইফ এলস স্টেটমেন্ট। এটাকে ভাবতে পারেন একটা রাস্তার মোড়ের মতো। শর্তটা যদি সত্যি হয় তাহলে প্রোগ্রাম এক পথে যাবে, আর যদি মিথ্যা হয় তাহলে অন্য পথে। যে কোনো একটা পথ তাকে বেছে নিতেই হবে। কিন্তু ভাবুন তো, যখন অপশন দুটোরও বেশি থাকে, যেমন ধরুন ট্রাফিক লাইট, লাল, হলুদ, সবুজ, অনেকগুলো অপশন, তখন কি হবে? এখানেই আমরা ব্যবহার করি সুইচ স্টেটমেন্ট। এই সুইচ স্টেটমেন্টটা অনেকটা একটা পুরনো টেলিফোন এক্সচেঞ্জের অপারেটরের মতো কাজ করে। এটা একটা ভেরিয়েবলের মান চেক করে, আর যে মানের সাথে মিলে যায় ঠিক সেই নির্দিষ্ট কাজটাই করে। ফলে কোডটা দেখতে অনেক গোছানো আর পরিষ্কার হয়। তো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু কম্পিউটারের আসল জাদুটা কিন্তু অন্য জায়গায়। সেটা হলো একই কাজ হাজারবার, এমনকি লক্ষবার করে ফেলার ক্ষমতা, কোনো ক্লান্তি বা ভুল ছাড়াই। আর এখানেই চলে আসে পুনরাবৃত্তির ধারণা, যাকে আমরা বলি লুপ। এর মধ্যে একটা হলো ওয়াইল লুপ। এর নিয়মটা খুব সহজ। যতক্ষণ একটা শর্ত সত্যি থাকবে ততক্ষণ কাজটা চলতেই থাকবে, চলতেই থাকবে। একটা ভিডিও গেমের কথা ভাবুন। আপনার চরিত্রটা শত্রুকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না তার হেলথ পয়েন্ট শূন্য হয়ে যায়। এটাই হলো ওয়াইল লুপ। এরপর আসছে ডু ওয়াইল লুপ। এটা একটু অন্যরকম। এটা প্রথমে কাজটা একবার করেই ফেলে, তারপর শর্তটা চেক করে দেখে যে কাজটা আবার করতে হবে কিনা। যেমন ধরুন কোনো অ্যাপের মেনু দেখানো, প্রোগ্রামটা অন্তত একবার মেনুটা দেখাবেই, তারপর আপনার ইনপুটের উপর ভিত্তি করে ঠিক করবে যে মেনুটা আবার দেখানোর দরকার আছে কিনা। আর যখন কোনো কাজ একটা নির্দিষ্ট সংখ্যক বার করার দরকার পড়ে, যেমন 5 বার বা 10 বার, তখন আমরা ব্যবহার করি ফর লুপ। ব্যাপারটা অনেকটা রান্নার রেসিপির মতো। যদি বলা থাকে মিশ্রণটা ঠিক 10 বার নাড়তে হবে, ব্যাস ওটাই হলো একটা ফর লুপের একেবারে নিখুঁত উদাহরণ। দেখুন, এই যে এতগুলো সহজ ব্লকের কথা বললাম, এগুলো মিলেই কিন্তু তৈরি হয় অসম্ভব শক্তিশালী আর জটিল সব সিস্টেম। তবে এর কিছু ঝুঁকিও আছে, যেটা মাথায় রাখাটা খুবই জরুরি। যখন একটা লুপের ভেতরে আরও একটা লুপ চালানো হয়, তখন সেটাকে বলা হয় নেস্টেড লুপ। আমাদের স্ক্রিনের প্রত্যেকটা পিক্সেলকে রং করার মতো যে জটিল আর রিপিটেটিভ কাজগুলো আছে না,
সেগুলো সাধারণত এভাবেই করা হয়। প্রোগ্রামিং নিয়ে একটা খুব চালু কথা আছে যে কম্পিউটারের সবচেয়ে বড় শক্তি আসলে তার সবচেয়ে বড় দুর্বলতা, কারণ তাকে যা করতে বলা হয় সে ঠিক সেটাই করে যাবে চিরকাল, আর এই কারণেই কিন্তু বিপদটা ঘটে। আর এই সমস্যাটাকে বলা হয় ইনফাইনাইট লুপ বা অসীম লুপ, মানে এমন একটা লুপ যেটা আর কখনো শেষ হয় না, কারণ এর থেমে যাওয়ার শর্তটাই কোনোদিন পূরণ হয় না। আর এর ফল কি হয়? প্রোগ্রামটা হ্যাং করে যায় বা ক্র্যাশ করে। এই অভিজ্ঞতাটা আমাদের প্রায় সবারই আছে, তাই না? তাহলে দেখুন, আমরা এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম, মানে পরপর কাজ করা, শর্ত দেখে পথ বেছে নেওয়া আর একই কাজ বারবার করা, এই তিনটে সহজ ধারণাই কিন্তু আজকের সব আধুনিক প্রোগ্রামিংয়ের একেবারে মূল ভিত্তি। এই পুরো ব্যাপারটাকে একসাথে বলা হয় স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। এটা এমন একটা আইডিয়া ছিল যা পুরো প্রোগ্রামিংয়ের জগৎটাকে গুছিয়ে দিয়েছিল। তার মানে মূল কথাটা কি দাঁড়ালো? আমরা যে অ্যাপ, গেম বা ওয়েবসাইট ব্যবহার করি তার সবকিছুর পেছনেই কিন্তু রয়েছে এই সহজ সরল যুক্তি আর কাঠামো। এই সাধারণ বিল্ডিং ব্লকগুলো একটার পর একটা জুড়ে দিয়েই তৈরি হয়েছে আজকের এই জটিল ডিজিটাল দুনিয়া। তো শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে, যখন আমরা একটা মেশিনকে এভাবে সিদ্ধান্ত নিতে শেখাই আমাদেরই তৈরি করা যুক্তির ভিত্তিতে, তখন আমরা কি আসলে আমাদের নিজেদের চিন্তাভাবনার একটা ছাপ ভবিষ্যতের জন্য রেখে যাচ্ছি? মানে একটা নিয়মের পর নিয়ম দিয়ে বাঁধা একটা পৃথিবী তৈরি করছি না তো? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো।